আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং কিচেন। মেজবানের মাংসের সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ। প্যাকেট মশলায় তৈরি করব এই রেসিপি। বর্তমান সময়ে ওয়ার্কিং ওমেন, স্টুডেন্ট আর ব্যাচেলরদের জন্য সহজ এই রেসিপি। এজন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস, নিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, একটি প্যাকেটের অর্ধেক প্যাকেট মশলা, 1 চা চামচ বাদাম বাটা, 1.5 চা চামচ নারকেল বাটা, 1/2 চা চামচ পোস্তদানা বাটা। হাড় কলিজা সহ 1 কেজি মাংস নিয়ে নিব। এতে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ, 1.5 চা চামচ নারকেল বাটা, 1/2 চা চামচ পোস্তদানা বাটা, 1 চা চামচ বাদাম বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, আর হাফ মশলা থেকে 3 ভাগের 2 ভাগ দিয়ে দেব। বাকি 1 ভাগ মশলা আমি রান্নার শেষে ব্যবহার করব। সবশেষে দিয়ে দিব আধা কাপ থেকে সামান্য একটু কম সরিষার তেল, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মাখিয়ে নিব। এই মাখানোটা যত ভালো হবে রান্না তত মজাদার হবে। মেজবানি মাংসে এটাই হচ্ছে মূল কাজ, হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া। মাখানো শেষে 1 কাপ পানি দিয়ে হাতে লাগা মশলাগুলো ধুয়ে পাতিলে দিয়ে দিব, আর দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ। এবার প্যানটি চুলায় বসিয়ে দিব। এই সময় চুলার আঁচ হাই হিটে রাখব। মাংসে বলক এলে চুলার আঁচ মিডিয়াম করে দিব আর প্যানে ঢাকনা দিয়ে দিব। মেজবানি মাংস তৈরিতে গরুর হাড় কলিজা সহ প্রত্যেকটি অর্গান একসাথে রাখা জরুরি। চট্টগ্রামের অথেন্টিক রেসিপিতে বাবুর্চিগণ এই বিষয়টি খেয়াল রাখে। আমি এখানে 1 কেজি মাংসের সব অর্গান মিশিয়ে নিয়েছি। মাংসগুলো মাঝে মাঝে 5 থেকে 10 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। এখানে আরেকটি কথা বলে রাখি, মেজবানি মাংসের মশলায় প্যাকেটগুলোতে 2 কেজি পরিমাণে মশলা থাকে। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, তাই প্যাকেটের অর্ধেক মশলা রান্নায় ইউজ করেছি, বাকি অর্ধেক পরবর্তী কোনো রান্নায় ব্যবহার করে নিব। আর একটি কথা, আমি মশলা মাখানোর সময় মশলার 3 ভাগের 2 ভাগ ব্যবহার করেছি, আর 1 ভাগ রেখে দিয়েছি। এটি আমি মাংস রান্নার শেষে ব্যবহার করব। এতে মশলার দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে মাংসে। মেজবানি মাংস রান্নায় বাবুর্চিগণ পানি তেমন ব্যবহার করে না। তারা বড় ডেগে একসাথে 40 থেকে 50 কেজি মাংস রান্না করে, তাই মাংস থেকে যে পানি বের হয় তাতেই রান্না হয়ে যায় এবং মাংসও পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আমার এখানে মাংসের পরিমাণ কম থাকার কারণে মাংসে যে পরিমাণ পানি বের হবে তাতে পুরোপুরি মাংস সিদ্ধ হবে না। এজন্য মাংসের পানি শুকিয়ে এলে এতে 4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তবে এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না। মাংস যখন সেদ্ধ হয়ে আসবে এবং পানি টেনে আসবে তখন অন্য একটি কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল এবং 1/2 কাপ পেঁয়াজ। রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা এই রেসিপিটি খুব সহজে বানিয়ে খেতে পারে। পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব, তবে পুরোপুরি লালচে করে নিব না। কিছুটা লালচে ভাব হয়ে এলে এগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিব, আর দিয়ে দিব উঠিয়ে রাখা মশলাগুলো। মশলা দেওয়ার পর মাংসগুলোকে ভালো করে নেড়ে দিব, কারণ এই সময়টাতে মাংসের ঝোল অনেক ঘন হয়ে আসে, ফলে তলানিতে লেগে যেতে পারে, আর তলানিতে লেগে গেলে এটি খেতে ভালো লাগবে না। মাংসের ঝোল আপনাদের পছন্দ মতো ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেবেন। এখানে আর একটি কথা বলে রাখি, এক এক ব্র্যান্ডের মশলা এক এক রকম, তাই এর রং কিছুটা এদিক সেদিক হতে পারে। তবে অথেন্টিক বাবুর্চিগণ হাটাজারি মরিচ ব্যবহার করে, এতে মাংসের রং লালচে হয়। আমি এখানে কোনো ব্র্যান্ডের প্রমোশন করিনি, তাই এখানে আমি কোন ব্র্যান্ডের মশলা ব্যবহার করেছি তা উল্লেখ করিনি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ব্র্যান্ড নিয়ে নেবেন, আর খুব সহজে নিয়ে নেবেন মেজবানি মাংসের স্বাদ। ধন্যবাদ।